হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র কিউটিপ্রেশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা স্কিল ডেভেলপমেন্টের উপর যে কোর্সগুলো করছিলাম বা সেই কোর্সগুলোর মধ্যে টিউটোরিয়াল, আজকে আমাদের টিউটোরিয়াল হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে, গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ। তো আমরা আজকে লাইন টুল, টেক্সট টুল, এই টুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি যে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা পান। আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা চলে আসলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই যে ওয়ার্ক এরিয়াতে আমরা কাজটা করব। আমরা গত দুইটা ক্লাসে মোটামুটি পেন টুল এবং সিলেকশন টুল নিয়ে কাজ করেছি। এখন আমরা টেক্সট টুল নিয়ে কাজ করব। টেক্সট টুলের কয়েকটা কাজ আমরা সহজভাবে দেখাবো। সবগুলোকে আমরা এখানে আমরা টেক্সট টুলে যখন প্রেস করলাম, টেক্সট টুলে আমরা পেলাম 6টা টুল পেলাম। তো টুল গ্রুপ বলা যেতে পারে এখানে। তো এখানে প্রেস করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা এখানে সরাসরি থেকে যাবে, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তাহলে প্রথমে টাইপ টুলটা টাইপ করছি আমি। টাইপ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে, আর যে ক্যারেক্টার প্লেটটা আছে সেটা নিয়ে আসতে পারেন, অথবা ক্যারেক্টার প্লেট এখানে প্লেটের কাজটা এখানে উপরে চলে আসছে অলরেডি। আপনি চাইলে সাইজ বাড়াতে পারেন। এই সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি, একটু দেখা যায় লেখাটা। তাহলে আমরা লিখছি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া শব্দটা আমরা লিখলাম, একটু বড় করি। আমরা এটাকে চাইলে এই বাউন্ডিং বক্স দিয়ে আমরা চাইলে এটাকে বড় করতে পারি। মাউস দিয়ে প্রেস করে আপনি এখানে বড় করতে পারেন। আর এটাকে আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে ইমপ্যাক্ট দিতে পারি, ইমপ্যাক্ট এন্টার দিতে পারি। অথবা আপনি এখান থেকে উইন্ডোতে গিয়ে অথবা কন্ট্রোল টি দিয়ে আপনি আপনার ওই ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসতে পারেন। যে কন্ট্রোল টি দিলাম, ক্যারেক্টার প্লেটটা চলে আসছে। এখানে দেখেন ডাবল ক্লিক করলে এটার পুরো জিনিসটা আপনাকে দেখাবে। তা আমি লেখাটা লিখলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে একটু দেখতে ভালো দেখায়। আমি এই ধরনের একটা কালার দিলাম স্পষ্ট দেখা যাওয়ার জন্য। তো লেখার পরে আমরা যদি মাল্টিমিডিয়া ক্লাস এন্টার দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, মাল্টিমিডিয়া ক্লাস লিখলাম। তো এখন যে লেখাটা লিখলাম, এই যে দুটো লাইন মাল্টিমিডিয়া ক্লাস, তো এটা সাইজটা এখান থেকে বাড়াতে পারি, এখান থেকে বাড়ানো যায় অথবা এখান থেকেও বাড়ানো যায়। আর এখানে হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব দেখেন আমি বাড়িয়ে দিচ্ছি, বেড়ে যাচ্ছে। একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ, ডিস্টেন্স চাইলে বাড়াতে পারেন, অথবা আগে চাইলে অটো অটো দিতে পারেন। আর এটা এটাকে বলা হয় লিডিং। এরপরটা হচ্ছে কি ট্রেকিং। ট্রেকিংটা হচ্ছে আপনার বর্ণ থেকে বর্ণের দূরত্ব, এম থেকে ইউ দূরত্ব, ইউ থেকে এল এর দূরত্ব, এটা আপনি এখান থেকে করে দিতে পারেন, এটা বর্ণ থেকে বর্ণের দূরত্ব। আর এটা হলো আমাদের হরিজন্টাল স্কেল। এটা আমরা এভাবে টান দিলে যেটা হয় সেটাই। তবে আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা ম্যাপে 150 দিতে পারি, 100% থাকে সব সময়। আর এটা হলো এইভাবে টেনে দিলে যা হয় অনেকটা সেরকম। আর এটা হলো উপর থেকে হরিজন্টাল স্কেল, স্কেল দিয়ে মানে দুই পাশে টেনে বড় করা। তো এটাও আপনি এখানে লিখে দিতে পারেন, লিখে দিয়ে আপনি বড় ছোট করতে পারেন। তাহলে এই স্কেলগুলো গেল। আর যদি পাওয়ার দিতে চান, পাওয়ার টু মনে করেন এটা পাওয়ার দেবেন, তাহলে আপনাকে পাওয়ার এখানে ক্লিক করে আপনি এখান থেকে দিতে পারেন, পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল। এই হলো মোটামুটি ক্যারেক্টার প্লেটের কাজ। লেখার পরে আমরা কিভাবে লাইনগুলোকে ঠিক করব বা বর্ণগুলোকে ঠিক করব। তো বেশিরভাগ সময় দেখা যায় কি যে কোনো একটা ডিজাইন করতে গেলাম বা রাস্টার থেকে গ্রাফিক্স করতে গেলাম,
সেক্ষেত্রে এটা প্রয়োজন হয়, কারণ আমাদের হুবহু একটা নকল কাজ করতে গেলে, লেখাটাকে হুবহু প্লেস করতে গেলে আমাকে এইগুলো দিয়ে মেজারমেন্ট করে টাইপ করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি এরিয়া টাইপ টুল। এই প্রথমটা ছিল টাইপ টুল, তারপরে এরিয়া টাইপ টুলে যাচ্ছে। তো এরিয়া টাইপ টুল হচ্ছে মূলত আগে আপনাকে করতে হবে এখানে সিলেক্ট শেপ টুলে গিয়ে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে হবে। অর্থাৎ এরিয়া হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে টাইপ করা। ক্লিক করলাম, এর বাইরে কিন্তু যাবে না, আমরা একটু ছোট করে দিতে পারি। লেখাটা কন্ট্রোল শিফট লেস দেন দিলেও লেখা ছোট হয়, এর বাইরে কিন্তু লেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। একটা টেক্সট বক্সের, একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে লেখা বা একটা ওভালের মধ্যে লেখা, যেই শেপটা দেন না কেন আপনি সেই শেপের মধ্যে লেখা, এটাকে বলা হয় এরিয়া টাইপ টুল। তারপর হচ্ছে পাথ টাইপ টুল। পাথ টাইপ টুল হচ্ছে একটা লাইনের মধ্যে লেখা। আমি একটা লাইন এখানে নিয়ে আসতে পারি, পেন টুল দিয়ে নিয়ে আসতে পারি। আমরা গত ক্লাসে যেহেতু পেন টুল করে আসছি, গত ক্লাসটা আপনি দেখে নিন পেন টুল কিভাবে ড্র করতে হয় দেখিয়ে দিয়েছি। তো এটার ফিল আসছে, ফিল স্ট্রোক, তো আমি স্ট্রোকে কনভার্ট করে শো অফ ফিল এন্ড স্ট্রোক, ফিল থেকে স্ট্রোকে নিয়ে গেছে, স্ট্রোক কালারটা আসছে। তো এখান থেকে আমরা টাইপ টুলটা চুজ করলাম, এখানে ঠিক এটার উপর এভাবে যেভাবে দিয়েছি ক্লিক করতে হবে, মাল্টিমিডিয়া। তাহলে এই লেখাটা কি হলো, লাইনের মধ্যে ড্র হলো, কিন্তু যখন বাইরে ক্লিক করবেন লাইনটা দেখা যাবে না। তাহলে আপনার ইচ্ছে মতো আপনি একটা লাইন তৈরি করে সেই লাইনের মধ্যে দিয়ে লেখাটাকে হাঁটাতে পারবেন, আশা করি পারবেন। এরপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এটাই টাইপ টুলে হরিজন্টাল, এটা ছিল হরিজন্টাল পাশাপাশি লেখা, এটা ভার্টিক্যাল উপর থেকে লেখা। এটা সহজ কাজ, আমরা এমনি দেখিয়ে দিচ্ছি, উপর থেকে লেখা। আর এরিয়ার মধ্যে, একটা এরিয়ার মধ্যে লিখবো, ওটাও এরিয়ার মধ্যে লিখেছিলাম আমরা, তবে এটা ভার্টিক্যালে লিখবো। ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখেন ভার্টিক্যালে লেখা। তাহলে ভার্টিক্যালি একটা এরিয়ার মধ্যে লেখা, এরিয়ার বাইরে যাবে না। আর এটাও সেম, আমরা পাথ টাইপ টুল যেটা করছি কিছুক্ষণ আগে, সেটাকে আমরা ভার্টিক্যালে লিখতে পারি, টাইপ করতে পারি ভার্টিক্যালে। আমরা এখানে টাইপ ক্লিক করলাম, দেন মাল্টিমিডিয়া, এরকম আসবে। তো আশা করছি আপনারা এই টেক্সট টুলের কাজটা খুব ভালোভাবেই পারবেন। মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো এই টেক্সট টুলটা রাখছি, এখন টেক্সট টুল ফেলে দিয়ে এখন আমরা হচ্ছে লাইনে চলে যাচ্ছি, লাইন টুলে যাচ্ছে। তো লাইন টুলের প্রথমে লাইন, লাইনগুলো একদম সহজ। আপনি ক্লিক করে টান দেবেন, শিফট দিয়ে টান দেবেন, তাহলে সমান হবে। তো এই শিফট দিয়ে টান দেওয়ার পরে স্ট্রোক কালারটা একটু দিয়ে দেবেন, কারণ স্ট্রোকটা এখানে আসেনি। আমরা স্ট্রোকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, ওকে দিলাম, স্ট্রোক কালার আসছে। স্ট্রোক কালারটার স্ট্রোকটা বাড়াতে পারেন, স্ট্রোকটা এখান থেকে বাড়ানো যায়। অথবা আপনার স্ট্রোক প্লেটটাকে এভাবে নিয়ে আসবেন, এই যে স্ট্রোক প্লেট, এখান থেকে আপনি বাড়াতে পারবেন, যে ওয়েটটা বাড়াতে পারবেন। ঠিক আছে, একটু বাড়িয়ে দিই একটু বোঝা যাওয়ার জন্য। ওটা জুম করলেও ভালো হয়, জুম করা যায় কি? জুম করলাম। তো হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে একটু সরিয়ে নিয়ে আসলাম। এই যে স্ট্রোক লাইনটা আমি ড্র করলাম, এই লাইনের এখানে এই যে স্ট্রোক প্লেটের নিচে দেখেন রাউন্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ দিলে কি হয়, এই রাউন্ড কাউন্ট রাউন্ড হয়ে গেছে। তারপরে আপনি যদি এটা দেন, তাহলে দেখা যাবে যে স্ট্রোকের সীমানার বাইরে গিয়ে একটু দেখাচ্ছে। আর এটা কর্নার যেটা আছে, সেটা আসলে কর্নারটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। আপনি রেক্ট্যাঙ্গেল তৈরি করলে, তারপরে যদি এটা ইউজ করেন, তাহলে এটা ইউজ করলে কর্নারটা কার্ভ হবে, আর এটা ইউজ করলে কর্নারটা এরকম হবে। ঠিক আছে, আর যদি আপনি ড্যাশ ইউজ করেন, ড্যাশ লাইন, তাহলে 2 পয়েন্ট গ্যাপ, একটা পয়েন্ট থেকে 8টা পয়েন্টের এরকম একটা ডিজাইন করতে পারেন চাইলে। ঠিক আছে, আর এখানে চাইলে এখানে কিছু অ্যারো আছে, অ্যারো চাইলে অ্যারো ইউজ করতে পারেন। হ্যাঁ, অ্যারো ইউজ করতে পারেন, এই পাশে একটা অ্যারো ইউজ করতে পারেন, এরকম অ্যারো ইউজ করা যাবে। আর যদি অ্যারো ইউজ না করি, নর্মাল থাক, সমস্যা নেই, নর্মালে থাক। এখান থেকে ক্লিক করে আমরা নর্মাল করে দিলাম, আর এটাকেও ড্যাশটা তুলে দিলাম। ড্যাশটা তুলে দিয়ে আমি যদি এখান থেকে একটা সিম্বল ইউজ করি, এরকম একটা সিম্বল ইউজ করলাম, এরকম ইউজ করা যেতে পারে। এখানে অনেকগুলো সিম্বল আছে, ইউজ করতে পারেন। এবং এটাকে যদি আপনি রাউন্ড করে দেন, সুন্দর লাগবে।
কালারটা একটু চেঞ্জ করে দেন, ঠিক আছে। তাহলে এভাবে আমরা অনেকগুলো লাইনকে তৈরি করতে পারি। লাইন দেখালাম, লাইনের ক্ষেত্রে আর বাকিগুলো সেম। ইয়ারসি টুল, আমি যদি কন্ট্রোল দিয়ে সব ফেলে দিই, তো ইয়ারসি আমরা ট্যাব দিয়ে এগুলো ফেলে দিতে দেখাতে পারি। ইয়ারসি টুল ট্যাব দিয়ে আবার নিয়ে আসতে পারি। তো সেম স্পাইরাল টুল এভাবে আঁকবেন, প্রেস করে টান দেবেন, এরকম হবে। আর আপনি এখান থেকে এটা ঠিক করে এটা চেঞ্জ করে দেন, এভাবে হবে। আর স্ট্রোকটা কমায় দেন, স্ট্রোকটা এত বড় হয় না, ছোট করে দেন, প্রয়োজন অনুযায়ী দেবেন। আমরা যদি লাইন টুলের এখান থেকে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটা নিই, সেক্ষেত্রে আমরা গ্রিড টুল করে ছেড়ে দিলাম। কালার করাও যায়, যদি কালার করতে চান করতে পারেন। তবে এটার একটা সুবিধা হচ্ছে, যদি আপনি এটাকে পাথফাইন্ডার দিয়ে আনগ্রুপ করে নেন, পাথফাইন্ডার ডিভাইড করেন, ডিভাইড করার পরে আনগ্রুপ করে নিলাম, সরি, সিলেক্ট করে ডিভাইড করার পরে আনগ্রুপ করলাম। তারপরে আপনি এই সিলেকশন টুল দিয়ে প্রতিটা সিলেকশনকে আপনি আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা সুবিধা আছে, বুঝতে পেরেছেন? আশা করি পারবেন। তাহলে কি করতে হবে, প্রথমে আমি এটা ড্র করার পর এটাকে সিলেক্ট করে এই পাথফাইন্ডার প্লেটটা এনে ডিভাইড করব, ডিভাইড করার পরে আমি এটা কালার করতে পারবো। তবে এই কাজটা যদি পাথফাইন্ডার এখনো দেখাইনি, পাথফাইন্ডার যখন দেখাবো তখন আরো ভালো বুঝতে পারবেন। পাথফাইন্ডার প্লেটটা আপনি উইন্ডোতে পাবে। তো শেষের যে ইয়াটা আছে সেটা হলো আপনাদের পোলার গ্রিড টুল। তো আমি ওটাকে ফেলে দিচ্ছি। পোলার গ্রিড টুল দিয়ে এটা করলেন, ড্র করার পরে এখানে কালার অ্যাপ্লাই করেন। সেটা ফিল হয়ে গেছে। স্ট্রোকটা দরকার ছিল, এটাকে আমরা নান করে দিই, নো। স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন, একটু কমায় দেওয়া যায়। এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এরকম করে ডিজাইন তৈরি হচ্ছে। এটাকেও পাথফাইন্ডারের মাধ্যমে আনগ্রুপ করে কালার করতে পারেন। তো আজকে দুটোকেই থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।